২৪শে জুলাই অভ্যুত্থানের পরে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। রাজনৈতিকভাবে নিরপেক্ষ মালয়েশিয়ার সঙ্গে একই সফরে প্রধানমন্ত্রীর গন্তব্য চায়না। এই অঞ্চলে ভারতের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকার তো বটেই। কূটনীতির এসব সমীকরণে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের দিকে চোখ ছিল দেশি বিদেশি গণমাধ্যমের। ১৮ ঘণ্টার মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অগ্রাধিকার, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা সহ বেশ কয়েকটি আশ্বাস পেয়েছে বাংলাদেশ। সফরের দীর্ঘ সময় চায়নায় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ সহ দেশটির প্রধানমন্ত্রী এবং সবশেষ রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথেও বৈঠক করেছেন তারেক রহমান। বৈঠকে এক চায়না নীতি এবং জিনপিংয়ের ৪ বৈশ্বিক উদ্যোগকে পূর্ণ সমর্থন সহ দেশটির সাথে সমন্বয় ও সহযোগিতা জোরদারে আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে চায়নার পক্ষ থেকে বাংলাদেশকে সহায়তার কথা জানিয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছেন শি জিনপিং। প্রধানমন্ত্রীর এই সফরকে দেশের চলমান অর্থনৈতিক অবস্থান থেকে বেরিয়ে আসার সহায়ক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সফর ভূ রাজনীতিতে এগিয়ে রাখবে বাংলাদেশকে। তারা যেভাবে বরণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং দুই দেশের মধ্যে যেরকম সম্পর্ক আগে থেকে বিদ্যমান, অতএব আমি মনে করি এটা আরো উচ্চ পর্যায়ে চলে যাবে অচিরেই, বিশেষ করে এই সফরের পরে, জনাব তারেক রহমান সাহেবের সফরের পরে এটা আরো ভালো হবে আর কি। তো অতএব খুবই গুরুত্বপূর্ণ এই সফর এবং খুবই সুফল বয়ে আনছে। বাণিজ্যিক সম্পর্কটা আরো উঠবে। আর এই ধরনের সফরে সাধারণত যেটা কূটনৈতিক সম্পর্ক যেটা আর কি, সেটা বাড়তে বাধ্য। বাংলাদেশ যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে সে চায়নার সাথে একটা সম্পর্ক রাখবে, সে একইভাবে হচ্ছে গিয়ে সে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবে, অর্থাৎ কোনো অ্যালাইনমেন্টের মধ্যে বাংলাদেশ যাবে না। এবং এইটাই খুবই প্র্যাকটিক্যাল কিংবা খুবই প্র্যাগমেটিক একটা ফরেন পলিসি, এবং বাংলাদেশ সে পথেই হাঁটছে। কাজেই জিওপলিটিক্যাল যে লোকেশন বাংলাদেশ, এটা যেমন একটা মানে আমাদের জন্য ব্লেসিংস, আমাদের জন্য একটা প্রিভিলেজ, ঠিক তেমনি এটা আমাদের জন্য একসময় যেন জেনোফোবিয়া না হয়, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। অপরদিকে মালয়েশিয়ায় মানব সম্পদ পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সুখবর না থাকলেও এই সফরে মালয়েশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নকে ইতিবাচক বলছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমাদের এখনকার যে অর্থনৈতিক অবস্থা, তার থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের যে বন্ধুদের সহযোগিতা প্রয়োজন, মালয়েশিয়ার যেসব জায়গাগুলোতে বিশেষ দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা আমাদের উন্নয়নের জন্য কাজে লাগাবার জন্য একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে। তো এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি যে আমরা অর্থনীতিটাকে বহুমুখী করার যে চেষ্টা করছি, উন্নয়নের জন্য চেষ্টা করছি, সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে আমরা কাজ করতে পারলে এখানে একটা ইতিবাচক লাভ আমাদের হবে। ভূ রাজনৈতিক অবস্থানের কারণে ভারত, চায়না ও আমেরিকার কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ, যে কারণে কোনো নির্দিষ্ট বলয়ে না ঢুকে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।